ইতু পুজোর ব্রত কথা। ইতু পুজো অঘ্রাণ মাসের প্রতি রোববার পালন করা হয়। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন এই পুজো শেষ হয়। কুমারী, সধবা, বিধবা সবাই এই ব্রত করতে পারে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক গরিব ব্রাহ্মণ তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বাস করত। ব্রাহ্মণ ভিক্ষে করে যা পেত তাই দিয়েই তার সংসার চলত। ব্রাহ্মণের একদিন পিঠে খাওয়ার ইচ্ছে হয়। সে অতি কষ্টে ভিক্ষা করে চাল, নারকেল, গুড়, তেল সব জোগাড় করে ব্রাহ্মণীকে পিঠে তৈরি করতে বলে, আর বলে যেন কাউকে একটাও পিঠে না দেয়। এরপর ব্রাহ্মণ রান্নাঘরের পেছনে লুকিয়ে বসে থাকে, আর ব্রাহ্মণীর কড়াতে একটি করে পিঠে ভাজলে তার ছ্যাক ছ্যাক শব্দ শুনে ব্রাহ্মণ দড়িতে একটি করে গিট দিয়ে কতগুলো পিঠে হলো তা গুনে রাখে। এরপর ব্রাহ্মণী ব্রাহ্মণকে পিঠে খেতে দিলে ব্রাহ্মণ দড়ির গিট খুলতে খুলতে দেখে 2টো পিঠে কম। ব্রাহ্মণের রাগ দেখে ব্রাহ্মণী ভয়ে তার 2 মেয়েকে 2টো পিঠে দেবার কথা বলে। এই শুনে ব্রাহ্মণ তার 2 মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসতে বলে। মেয়ে দুটির নাম উমনু, ঝুমনু। পরের দিন ভোরবেলা উমনু ঝুমনুকে সঙ্গে করে ব্রাহ্মণ বাড়ি থেকে বের হয়। দিনটা ছিল কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। সারা দিন চলতে চলতে তারা এক জঙ্গলে এসে উপস্থিত হয়। সেখানে ব্রাহ্মণ তাদের ঘুম পাড়িয়ে ফেলে রেখে চলে যায়। গভীর রাত, বাঘ ভাল্লুকের শব্দে উমনু আর ঝুমনুর ঘুম ভেঙে যায়। ভয়ে তারা খুব কাঁদতে থাকে, কাতর স্বরে ভগবানকে ডাকতে থাকে। শেষে এক বটগাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে, হে বটবৃক্ষ, মা আমাদের 10 মাস 10 দিন গর্ভে স্থান দিয়েছেন। তুমি আজ রাতের জন্য তোমার কোঠরে স্থান দাও। এরপর বটগাছ 2 ভাগ হয়ে গেলে তারা 2 বোনে বটগাছের কোঠরে রাত কাটায়। সকাল হতেই তারা বটগাছকে প্রণাম করে জঙ্গলের পথ ধরে চলতে শুরু করে। চলতে চলতে তারা দেখে সামনে একটা বাড়ি। সেখানে মাটির সরা করে মেয়েরা পুজো করছে। বাড়ির কাছে পৌঁছলে 2টো ফুটফুটে মেয়েকে দেখে বাড়ির গিন্নি তাদের সব কথা জিজ্ঞাসা করলে। তারা কাঁদতে কাঁদতে সব খুলে বলল। বাড়ির মেয়েরা ঘটে করে কি পুজো করছে জিজ্ঞাসা করলে গিন্নি জানায় এর নাম ইতু পুজো। আগের দিন উপোস করে থাকলে তবে ইতু পুজো করা যায়। এ কথা শুনে উমনু ঝুমনু বলে কাল থেকে তারা তো কিছুই খায়নি। তখন গিন্নি তাদের পুজোর জোগাড় করে দিল। তারাও কার্তিক মাসের সংক্রান্তিতে ইতু পুজো করে। তাদের নিষ্পাপ ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব তাদের বর প্রার্থনা করতে বলে। তারা তাদের বাবার দুঃখ দূর হবার প্রার্থনা জানায়। সূর্যদেব তাদের মনস্কামনা পূরণ হওয়ার আশীর্বাদ করেন। তারপর তারা অঘ্রাণ মাসে প্রতি রবিবারে ভক্তি সহকারে ইতু পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতে থাকে। ওইদিকে বামুনের ঘর ধনে ভরে উঠলে বামুনের মুখে হাসি নেই। সে খালি মেয়েদের কথা আর চোখে জল ফেলে। এইভাবেই দিন যায়। একদিন উমনু আর ঝুমনু বাড়ি ফিরে আসে। তাদের দেখে বামুন বামুনি আনন্দের শেষ থাকে না। বামুনের অবস্থা তখন ভালোই, তাই তার মেয়েদের যত্নেরও শেষ নেই। কিন্তু তারা ইতু পুজোর কথা ভোলেনি। বাড়ি ফিরে তারা আবার
পুজো আরম্ভ করে দেয়। তা দেখে বামুন তাদের কি পুজো করছে তা জানতে চায়। তারা ইতু পুজোর কথা বললে আর সূর্যদেবের আশীর্বাদ যে তাদের বাবার অবস্থা ভালো হয়েছে সেটাও বলে। তা শুনে বামুনিও ইতু পুজো শুরু করে দেয়। তাদের অবস্থা ক্রমশ ভালো হতে থাকে। এইভাবে দিকে দিকে ইতু পূজার মাহাত্ম্য ছড়িয়ে পড়ে।